হ্যালো, আসসালামু আলাইকুম। রিসার্চ টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের পেশা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউরোপের অন্যতম সুন্দর ধনী দেশ ডেনমার্ক। তো এই দেশটিতে আপনার চমৎকার জব রয়েছে, বিশেষ করে যারা সিজনাল ওয়ার্কে যেতে চান। তো সিজনাল ওয়ার্ক কিন্তু ইউরোপের সব দেশেই রয়েছে, তবে আপনার একটু স্যালারি কম বেশি হয়, এটাই সিস্টেম। তো ডেনমার্ক যেহেতু ধনী দেশ, এখানে হাই স্যালারি পাওয়া যায়। তো সিজনাল জবে নর্মালি থাকে আপনার এই যে ফুড পিকিং জব, তারপরে টমেটো পিকার, তারপর ফুড পিকার, তারপর রয়েছে আপনার বেরি পিকার, এই ধরনের নানান জব। এছাড়া পোলট্রি ফার্মিংও রয়েছে। তো আপনি যে ইন্টারেস্টেড আপনি ডেনমার্কে এই ধরনের সিজনাল জবে যাবেন। এছাড়া আপনার যে কাউ যে ব্যাপারগুলো রয়েছে, গরুর খামার, এখানেও জব রয়েছে। তো যারা ইন্টারেস্টেড এই ধরনের জব করবেন, তো আপনি কোনো অভিজ্ঞতা ছাড়া এই জবগুলোতে আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো, আপনি যে ডেনমার্কের এই ধরনের সিজনাল জব যে রয়েছে সেগুলোর অথেন্টিক রিক্রুটিং এজেন্সি কোথায় খুঁজে পাবেন। তো সেই এজেন্সিগুলোর মানে আপনার ডিটেলস আমরা আপনাদের প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আবেদন করতে যে স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি কভার লেটার প্রয়োজন হয়, সেগুলো আপনি কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি আপনাকে জানতে হলে অবশ্যই একটু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে কাজগুলো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যে ডেনমার্কের এই জন্য অথেন্টিক এই সিজনাল ওয়ার্কের লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, রিক্রুটিং এজেন্সি। তো আমরা সেই লিঙ্ক আপনাদের জন্য সরাসরি সংগ্রহ করে আমরা যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, যদি আমার প্রিয় ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে কিন্তু সেই প্রসেসগুলো দেয়া থাকে। তো সেই প্রসেস ফলো করে আপনি মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন, আবার ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আপনি স্যালারি কত টাকা পেতে পারেন, তো এখানে আপনার ভালো স্যালারি দেয়, যেহেতু ডেনমার্ক ধনী দেশ, তাও আপনি 4 লাখ টাকার উপর আয় করতে পারবেন। তো হিউজ একটা মানে সুযোগ, এর মানে মানে সবচেয়ে কম বেতন 4 লাখ, বা আপনি হাই আরো বেশি পাবেন যখন অভিজ্ঞতা ভালো থাকে, কাজ ভালো করতে পারেন। আপনি কোম্পানি থেকে যেসব সুবিধা পাবেন সেগুলো হলো আপনার থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস, আপনি ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, কিন্তু নানা বোনাস কিন্তু থাকেই। এছাড়া আপনার চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সবকিছু আপনার কোম্পানি বহন করে থাকে। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজিতে কথাটা বলতে পারেন, তাহলে আপনি এই ডেনমার্কে আবেদন করতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চান, বাংলাদেশ কিন্তু ডেনমার্কের এম্বাসি রয়েছে সরাসরি, আপনি এখানে সব ওয়ার্ক পারমিট পেলে জমা দিয়ে যেতে পারবেন। এছাড়া বিশ্বের যেসব দেশে ওয়ার্ক পারমিট মানে আপনি যে কোনো দেশ থেকে আবেদন করতে পারেন, যেখানেই থাকেন কোনো সমস্যা নেই। মেইন হলো আপনি যদি জব একটা ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি যে কোনো দেশ থেকে মুভ করতে পারবেন, যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি আবেদন করবেন, তাহলে তাড়াতাড়ি করে আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। তো সেই কভার লেটার আপনি কিভাবে লিখবেন, তো প্রথমে আপনাকে লিখতে হবে আপনি ডেনমার্কে কেন যেতে চান, এবং আমি জব করার কথা যে প্রথমে বললাম, তো আপনি সেই জবের মধ্যে কোনটিতে পারদর্শী, আপনি কেন ইন্টারেস্টেড, সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে কভার লেটারে রেডি করতে হবে। তারপর আপনি এই আপনার একটা সিভি রেডি করতে হবে। তো সিভি রেডি করতে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল মানের সিভি এগুলোর জন্য রেডি করতে পারবেন। কিভাবে রেডি করবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি ধরেন যেই জবে আবেদন করবেন, যেই জবে পারদর্শী, তো সেই জবটি সম্পর্কে আপনি লিখবেন। তো তারপর আপনার পাসপোর্ট ছবি অ্যাড করে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট সেগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার যদি থাকে, হবি থাকে, সেটি আপনি অ্যাড করে দিবেন। তো হয়ে গেল আপনার সিভি কভার লেটার প্রফেশনাল মানের ইউরো ফরম্যাট। তো সেটি দিয়ে আপনি এখন আমাদের অথেন্টিক যে লিঙ্ক রয়েছে আমরা দিয়ে রেখেছি, সেই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন প্রক্রিয়া আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি।
আপনি সেই প্রসেস ফলো করে নিজে নিজে সব কাজ করতে পারেন। আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। আপনি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইমের একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য দিন পান দেখা গেল আপনার 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, কারণ রেগুলার আমরা আপডেট যে জব পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি মেসেজ দিতে পারেন। তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করে দিবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।